This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দুত্ব আর হিন্দু দুটো কথা আলাদা আর কি। আমাদের হিন্দুইজম, যেটা হিন্দু ধর্মের দর্শন, হিন্দু ধর্মের চিন্তা, সেটা সম্পূর্ণ আলাদা, ব্রড। এখন রাজনীতির নাম ধরি করি প্রচণ্ড অন্যায়, ধর্মেরও ভাষাতে চাই বলেরও বন্যা, এটা কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন। এর সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। এখন আমাদের ভারতবর্ষের জাত পাত এবং নানাভাবে বিভক্ত মানুষ এখন এটাকে বেছে নিচ্ছে রাজনীতির ফয়দা লুটার জন্য। বহু দিন থেকেই এটা আমাদের ভারতবর্ষে রাজনীতিতে চলে আসছে। সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুধেল গাই বলে একটা প্রচার করলেন এবং সেখানে রেড রোডে নামাজে ওখানে গিয়ে তিনি যে কথা বললেন সেটা রাজনীতির ব্যাপার বললেন। কিন্তু যখন ফিরহাদ হাকিম ইসলামের দাওয়াতের কথা বলেন, তখন আমরা যারা সনাতন ধর্মের মানুষ আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি। এবং তখন উচিত ছিল সেই দলের নেত্রীর এটাকে শোকজ করা, তাকে ক্ষমা চাওয়ানো। আবার মুর্শিদাবাদ জেলায় যিনি আজকের মিশন ধর্ম আগে, নিঃসন্দেহে তার কাছে ধর্ম আগে এটা, কিন্তু তিনি যখন দাঁড়িয়ে কথা বলেন প্রকাশ্য জনসভায় 70% আর 30%-এর কথা, খুব দুঃখজনক যে তিনি বলছেন। তখনও কিন্তু সেই রাজনৈতিক দলের নেত্রী এবং আরও যারা সেই দলের মানুষ আছেন তারা এটা প্রতিবাদ করলেন না। তো এর মধ্যেও শুভবুদ্ধি সম্পূর্ণ আজকে আমাদের মাসুম আক্তার, তারপরে আমাদের শফিকুল ইসলাম, আর হাইকোর্টের একজন লয়ার তর্কহীন ভাষায় নিন্দা করেছেন, সিদ্দিকুল্লাহ প্রকাশ্য বলছেন। সুতরাং আজকে পশ্চিমবঙ্গে এটা ছিল না, আজকে ভাগাভাগি দুটো মেরুতে মেরুকরণ হয়ে গেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বাংলাদেশ, সে দেশে যে ঘটনা পরিপ্রেক্ষিতে আরও এটা প্রকট হয়ে উঠেছে। সুতরাং এটা যার যার বক্তব্য ওনারা বলেছেন। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী হিসাবে আমরা মানবতার কথা বলি। আমরা মানুষ যখন বিপন্ন হন তখন আমরা সেই চোখেই দেখি, মানুষের সেবা কাজ করি। কিন্তু যখন আমি ধর্মের প্রসঙ্গে আসি, আজকে বাধ্য হচ্ছি আমরা যে বিশেষ করে হুমায়ুন এবং ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহর পরে এখন খোলাখুলি বলতে হচ্ছে, যেটা খুব দুঃখজনক যে এরকম বক্তব্য। তারপরে আমাদের মুর্শিদাবাদ জেলায় কিছুদিন আগেই পাটকাবাড়ি যে ঘটনা ঘটে গেল, দুই বন্ধুর খেলা, সঙ্গে সঙ্গে দোকান লুট, হিন্দুর বাড়িঘর ভাঙচুর। এই পরিপ্রেক্ষিতে যারা রাজনীতি করেন তারা আরও বেশি চিন্তা ভাবনা করবেন। এবং আমি তো যতদিন বেঁচে থাকব আমি এর বিরোধিতা করব, এটা কখনো হতে পারে না। একজন বলবেন দাওয়াতি দুর্ভাগা হতভাগা, আর আমরা সেটা সহ্য করব। এবং আমি মনে করি সেই রাজনৈতিক দলের যারা অন্য সম্প্রদায়ের মানুষ আছেন, বিশেষ করে যারা হিন্দু আছেন, তাদেরও চিন্তা ভাবনা করার সময় এসে গেছে। নমস্কার। এই যে নবদ্বীপ পুরসভা পড়েছে, এগুলো কিছু কিছু ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা আছে। যেমন একটা দোল পূর্ণিমা, একটা মহাপ্রভুর জন্মদিন, মানুষ সেদিন ভগবানের নাম করবেন পূর্ণিমা। সেখানে আমি কিছুদিন আগেই গেছিলাম, ভগবান বলে পূর্ণিমার দিন
বৃহস্পতিবার মাংসের দোকানে লাইন দিয়ে রয়েছেন। খাদ্যের সম্পর্কে যেমন রোজার সময় বাধ্য কিছু দোকান বন্ধ করে দেওয়া, এরও কিছু তাদের ধর্মের নিয়ম মিলে রোজা হচ্ছে, আর এক পাশে পাশে দোকান খোলা থাকবে, এটা কিছু কিছু ক্ষেত্রে এটা দরকারও আছে। নবদ্বীপ পৌরসভা যদি করে থাকে তাহলে আমি নিশ্চয়ই তাকে ধন্যবাদ জানাবো। কারণ মানুষ অনেক সময় তাদের ভয়ে ভক্তিতে কাজ করেন, এটা স্বতঃস্ফূর্তভাবে মানুষের প্রাণে জাগবে। আমিষ নিরামিষ এই তর্কের মধ্যে আমরা যাচ্ছি না, ভারত সেবাশ্রম সংঘ এর তর্কের মধ্যে যান না, ভারত সেবাশ্রম নিরামিষ বুঝি আমরা। তো তথাপি মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনে কটা দিন তো ভালো, পূর্ণিমার দিন, মহাপ্রভুর জন্মদিন, অল ক্লাবে প্রচুর মানুষ আসবেন, যারা বিদেশ থেকে, যারা আমাদের ধর্ম গ্রহণ করছেন তারা নিরামিষ খাচ্ছেন, অথচ আমাদের দেশের মানুষ, আর সেখানে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের হাজার হাজার মানুষ আসবেন। আর সেখানে যদি মদ মাংস এবং এইসব আমিষভোজীর দোকান খোলা থাকে পাশাপাশি, সেটা একটু দৃষ্টিকটুও লাগে। সুতরাং সেই দিক থেকে নবদ্বীপ পৌরসভার যে ঘোষণা, তাতে আমি সর্বান্তকরণে সাপোর্ট করছি। এখানে কি মমতা তাহলে হিন্দুত্ব, মানে যে বিজেপি হিন্দুত্ব, এখন উনি বুঝতে পারছেন, উনি আমাদের এইসব বর্তমান যারা রাজনীতি করছেন তার থেকে ভীষণ আরও বেশি অনেক সচেতন, রাজনৈতিক সচেতন উনি রাজনৈতিক ফয়দা কীভাবে লুটতে হয় সেটা উনি ভালোভাবে জানেন। সেটা বাকি যারা আছে তার কাছে শিক্ষণীয়। তিনি তার জন্য এখন বলতে বাধ্য হচ্ছেন যে আজকে এইরকম পরিস্থিতিতে উনি একজন বেশি হিন্দু, তার চণ্ডী পাঠ করে দেখাচ্ছেন, সরস্বতীর প্রণাম মন্ত্র পড়ে দেখাচ্ছেন ভুলভাল। তো সেটা ওনাকে করতে হচ্ছে রাজনীতির স্বার্থে, এই বর্তমান নোংরা রাজনীতির স্বার্থে। এই রাজনীতির আমাদের মুনি ঋষিদের সনাতন হিন্দু ধর্মের ভাবধারার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা। হুমায়ুন যে এই যে মন্তব্য করছে, আমার কাছে দল করে আমাকে কেউ আক্রমণ করতে আসবে, আমি দল বারণ করলে সেটা আমি শুনবো না, এটা হুমায়ুনের কথা নয়, এটা হচ্ছে হুমায়ুনের যারা স্বজাতি ধর্মের মানুষ তারা প্রত্যেকে একই কথা, যে আজকে কংগ্রেস হোক, বিজেপি হোক, আরএসপি হোক, তৃণমূল হোক, মুসলিম লীগ হোক, যখনই তাদের ধর্মের কথা আসবে সব এক হয়ে যাবে। এবং তার জন্যই তো আজকে তাদের ধর্মের যখন এইসব মানুষগুলো লুটপাট করছে, মারপিট করছে, ভাঙচুর করছে, তারা কোনো প্রতিবাদ করছেন না, তারা একটি কথাও বলছেন না। সুতরাং তারা রাজনীতি করেন, তো রাজনীতির আঙ্গিনায় রাজনীতিতে দাঁড়িয়ে কিসে লাভ হবে সেটা ভালোভাবে হুমায়ুন দেও জানেন, আর সেটা বাকি আরও যারা আছে তারাও জানেন।